ফরহাদ মজহার এই বুড়া শয়তান আল্লাহকে স্পষ্ট বলতেছে, আল্লাহ তুমি বধির, আল্লাহ তুমি কানে কি তুলা ঢুকাই দিছো, শোনো না। যার কারণে সারাদিন 5 বার তোমাকে মুয়াজ্জিনরা ডাকে। যদি বাংলাদেশে আবুল সরকারকে ধরে আপনারা জেলে ঢুকাতে পারেন, আমার তো মনে হয় আর ফাঁসি দিলেও কিন্তু আর অপরাধের ক্ষমা হয় না। কথা বলে না কেন? আমার মনে হয় আবুল বাশারকে ধরার আগে এই বেটাকে আগে ধরা উচিত ছিল। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আল্লাহ যুবক বানায় দেখ। কতগুলো যুবক থাকার পরে চ্যাংড়া লাইফে উঠে থাকবে দিছে, আর বাকিগুলো কি বুড়া। সম্মানিত ভাইরা লক্ষ্য করুন আপনারা, বিজয় কিন্তু আমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? এ কেমন মুসলমান মানব রূপী শয়তান, এ কেমন মুসলমান মানব রূপী শয়তান। আল্লাহরে ভয় কি তোর অন্তরে জাগে না, আল্লাহরে ভয় কি তোর অন্তরে জাগে না। হায় রে মানুষ হইছ কি বেঘোষ, হায় রে মানুষ হইছ কি বেঘোষ। মরণের আগে ভেবে দেখো না, মুসলমানের বেশ লাগে আবার হয়ে গেছে হনুমান। এ কেমন মুসলমান মানব রূপী শয়তান। লোক দেখানো মুসলমানি শরীয়ত নিয়ে করে টানাটানি, লোক দেখানো মুসলমানি শরীয়ত নিয়ে করে টানাটানি। নামাজ দোয়া কোথায় রইল, নামাজ দোয়া কোথায় রইল। এই খবরটা তুমি নিলে না, চৌকির ব্যানারে ওই দেখা যায় এই মানুষ বড়ই বেঈমান। এ কেমন মুসলমান মানব রূপী শয়তান। আল্লাহরে ভয় কি তোর অন্তরে জাগে না, খোদারে ভয় কি তোর অন্তরে জাগে না। হায় রে মানুষ হইছ কি বেঘোষ, হায় রে মানুষ হইছ কি বেঘোষ। মরণের আগে ভেবে দেখো না, মুসলমানের বেশ লাগে আজি এই মানুষ বড়ই বেঈমান। এই মানুষের মতো বেঈমান আর পৃথিবীতে নাই। ফরহাদ মজহার নামে একজন জালেম একটা বই লেখছে ইবাদত নামা। বইটার নাম কি? এই বেটা বই লিখেছে, সে বইয়ের মধ্যে কি বলছে আপনি জানেন? দেখেন এখানে কি বলছে। এই ফরহাদ মজহার ইবাদত নামা নামের যে বইটা লিখেছে, বইয়ের মধ্যে স্পষ্ট সে লিখেছে, আল্লাহ তুমি কি বধির প্রভু, জোরকর নাউজুবিল্লাহ, নাকি কানে তুলা দিয়া তুমি থাকো? এভাবে অহংকার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাকিতেছে? প্রেম কথা কি কয় চিৎকার করে, দুনিয়া কাঁপিয়ে দিয়েছি তোমাকে ধর্মের নামে ডাকা থোকা থেকে এল প্রভু। তবে কি দ্রুত শয়তানে মনুষ্যবোধে ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে। তার মানে আল্লাহ কি এই ফরহাদ মজহার এই বুড়া শয়তান আল্লাহকে স্পষ্ট বলতেছে, আল্লাহ তুমি বধির, আল্লাহ তুমি কানে কি তুলা ঢুকাই দিছো, শোনো না। যার কারণে সারাদিন 5 বার তোমাকে মুয়াজ্জিনরা ডাকে। যদি বাংলাদেশে আবুল সরকারকে ধরে আপনারা জেলে ঢুকাতে পারেন, আমার তো মনে হয় আর ফাঁসি দিলেও কিন্তু আর অপরাধের ক্ষমা হয় না। কথা বলে না কেন? আমার মনে হয় আবুল বাশারকে ধরার আগে এই বেটাকে আগে ধরা উচিত ছিল। এই বেটা আবার বলছে মানিকগঞ্জে নাকি ডাক দিবে।
যদি মানিকগঞ্জেরা বের হয় আমরা পুরো ঢাকা লোড হয়ে যাব পুরো দেশ থেকে। আজ 2025 সালে এই ফরহাদ মজহার নামের এই জালেমটা বই লিখেছে ইবাদতনামা। ঠিক এই রকম একটা বই লেখা হয়েছিল, বইটার নাম হলো রঙ্গিলা রসুল। বইটা লেখা হয়েছিল পুরাপুরি নবীজির বিরুদ্ধে। বইটার প্রতিটি পাতায় পাতায় শাখায় প্রশাখায় আমার রসুলের বিরুদ্ধে বিরুদ্ধচরণ করা হয়েছিল। আর এই বইটা লিখেছিল একজন হিন্দু মানুষ। এই লোকটার নাম হলো রাজপাল। এই লোকটি বই লেখে পুরো জনপদে ইসলাম বিরোধী শক্তিদের কলিজার টুকরা হয়েছিল। কারণ এই দেশে যে যত বেশি আল্লাহ এবং রসুল ও ইসলামের বিরোধিতা করতে পারে সে তত বেশি নিরাপত্তা নিয়ে থাকে। এই দেশে যে যত বেশি আল্লাহ ও ইসলামের বিরোধিতা করে সে তত বেশি প্রটোকল পায়, সে তত বেশি আরামে থাকে। যেমন আপনাদের একটু আগে বললাম